যে দেশে প্রতিদিন সকালবেলা সূর্যটা উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে এবং সূর্যটা অস্তমিত যে আল্লাহু আকবার ধ্বনিতে, অতএব সে দেশে কোন তন্ত্র কোন মন্ত্র কে আসুক কে চলে যাক কিচ্ছু যায় আসে না। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলো ঠিক কিনা? আজকে 16টি বছর ধরে ইসলামের আলোচনা করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে এদেশের কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে ওই হসপিটালে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা মামুনুল হককে 3.5 বছর কারাবরণ করতে হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু ভুলে গেলে চলবে না, এদেশের রাতের অন্ধকারে আল্লাহর ওলিরা সেজদা অবনত হয়ে যায়। সারা বিশ্বের কতজন ওলামায়ে কেরাম এতটা সিজদা অবনত হয় তা জানি না, কিন্তু বাংলার জমিনে আল্লাহর ওলিরা প্রত্যেক রাতে আল্লাহর জন্য কপালটা ওই জমিনে ঠেকিয়ে দেয়। আর সেই 56,000 বর্গ কিলোমিটার রক্ষা করার দায়িত্ব একমাত্র আল্লাহর। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাংলার প্রতিটি প্রান্তরে 5 লক্ষ মসজিদ, যেখানে আমরা সবাই মসজিদে নামাজ পড়তে যাই। বিগত 16টি বছরে এ কোরআনের তাফসির করতেও কিন্তু বাধা দিয়েছে স্বৈর শাসক। কথা বলো ঠিক কিনা? এখন আর অনুমতি লাগবে না, কারণ আল্লাহর কথা আল্লাহর জমিনে বসে আমরা বলতে থাকবো। সেই ক্ষেত্রে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলো ঠিক কিনা? এবার এই কোরআনটাকে মজবুত করে আমরা বাংলার জমিনে আবারও এই কোরআনের শাসন কায়েম করতে চাই। কারা কারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে চিৎকার করে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। অনেক ঘরে ঘরে তো জ্বেলেছেন। রমজান মাস আপকামিং আসছে, কিন্তু সেই রমজান মাসে শুধুমাত্র কোরআনটাকে আমরা ওপেন করি, তারপরে বাকি 11টি মাস কোরআনের দিকে ফিরেও তাকাই না। ঠিক কিনা? এই জন্য এখন থেকে কোরআন আর ঘরে ঘরে নয়। যে কোরআনটা বুকে নিয়ে লক্ষ লক্ষ শিশুরা মক্তবে যায়, এখন থেকে ওই কোরআন আর ঘরে ঘরে নয়। এখন থেকে এই কোরআন সংসদ ভবনে জ্বালতে হবে। কথা বলো ঠিক কিনা? সেই কোরআন এখন থেকে ক্যান্টনমেন্টে জ্বালতে হবে। কথা বলো ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি বাংলার জমিনের কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো তন্ত্রমন্ত্রের কোনো ব্যক্তি যদি জবান থেকে একটা কথা বলে, আজকে বাগড়া ইউনিয়নের যুব সমাজের পক্ষ থেকে বলতে চাই, তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো? আল্লাহকে দেখিয়ে দাও। দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার রসুলের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত আবারও মুগ্ধের মতো, আবু সাইদের মতো আমরা ঢেলে দিতে পারি। কথা বলো ঠিক কিনা? তারা দেখিয়ে গেছে যে 7 মিনিটে স্বাধীন বাংলাদেশ। অতএব আর যাই হোক, এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস থাকবে না। কথা বলো ঠিক কিনা? যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে চান? ভয় পাবার কিছু নেই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। অতএব আমরা যদি এক থাকি, এই অল্প সংখ্যক মানুষ এই বাংলার জমিনকে আবারও স্বাধীন আবাদ করতে পারবো। কথা বলো ঠিক কিনা? সবাই চিৎকার করে বলে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله سبحانه وتعالى في كلامه الحميد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আল্লাহর কোরআন যখন আপনার কানে বাজবে, যখন ভালো লাগবে, সেক্ষেত্রে আমরা আল্লাহু আকবার পড়তে কি রাজি আছি তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কোরআনের আলো ফাউন্ডেশন কাব বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মুফতি রকিবুল হাসান মোশাররফি হাফেজাহুল্লাহ, আমার ঠিক ইমিডিয়েট পূর্বে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম দ্বীন মুফতি মিনহাজউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ, আজকে এই সুন্দর প্যান্ডেল, এত চমৎকার আয়োজন, এই জন্য আমাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? শুকরিয়া জ্ঞাপন করে সবাই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সকালবেলা শুকরিয়া চলবে কার? সন্ধ্যাবেলা এটি জবান খুলে বলতে হবে। রাত্রিবেলা ঘুম থেকে উঠে কার শুকরিয়া করব? অফিসে গিয়ে কার শুকরিয়া আদায় করব? ঘুষ খাওয়ার সময়, হ্যাঁ? তার মানে সব সময় আল্লাহ বলবো, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব, কিন্তু ঘুষ খাওয়ার সময় না। তো এই স্বৈর শাসকের যুগে এমনও ঘুষখোর ছিল, রমজান মাসও ঘুষ খাওয়া ছাড়ে নাই। কথা বলো ঠিক না? এরকম একজন ঘুষখোর টেবিলে বসেছে, ইজ রেডি টু টেক দ্য সামথিং, সে প্রস্তুত হয়েছে কিছু নেওয়ার জন্য। ফাইল এসে গেছে জোহরের পরে, তিনি বসলেন নামাজ পড়ে। বসার পরে তিনি দেখলেন তার ক্লায়েন্ট রেডি, ফাইল ইজ রেডি, ক্লায়েন্ট ইজ রেডি, এখন শুধু পেমেন্ট হবে। সিগনেচার হয়ে গেছে। এখন তাকে খামে করে একটা টাকা তার হাতে যখন ধরিয়ে দিবে, তখন তিনি প্রশ্ন করলেন, আপনি কি রোজা রেখেছেন? জি স্যার, রোজা রেখেছে। আমাকে দেখে কি মনে হয় আমি কি রোজা রাখি নাই? ডেফিনেটলি স্যার, আপনার মাথায় তো টুপিও কি দেখতে পাচ্ছি, মাত্রই তো জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়েছি, মাথায় টুপি আছে, এটা বুঝলেন। রোজা রেখেছি, এটাও বুঝলেন। কিন্তু রমজান মাসে আপনি হাতে টাকাটা দিয়ে হাতটাকে নাপাক করতে চান? হাতে দেওয়া যাবে না। ড্রয়ার টান দিয়ে বলে যে ড্রয়ারে দেন, ড্রয়ারে। এরকম বাটপার আছে না নাই? এই জন্য যারা ঘুষখোর, না মাথায় টুপি না রমজানের রোজা, ওরে ঘুষ ওকে ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সব সময় ফানা চাইতে হবে। তবে সুদ খাওয়ার সময় আল্লাহকে কি ডাকা যাবে? ঠিক কিনা? ডাকা যাবে? বিশ্বনবীর হাদিস, তিনি কি বলেছেন? আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। Those people are involved with the giving something and taking, they all are have to go to the hellfire. যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত আছে, ইনভলভ আছে, যারা লেনদেনটা করে থাকে, তাদের প্রত্যেককে আল্লাহর জাহান্নামে যেতে হবে। ঠিক না? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? আমার রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দিয়ানার গোলাম, শোনো শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো তোমাকে বৃদ্ধি করে দেবেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন কোরআনের আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। ঠিক কিনা? ইফ ইউ গ্র্যাটিটিউড টু মি, আই উইল ইনক্রিজ ইউ লট, ইউর অনার, ইউর হ্যাপিনেস, অল এভরিথিং, সব কিছু বৃদ্ধি করে দেবেন একজন, তিনি কে? আবার এই আল্লাহ কিন্তু বলেছেন, অলমাইটি ডিক্লেয়ার্ড ইন হোলি কোরআন, then you have to mind it, if you don't gratitude to me, I have a lot of painful punishment, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কথা মনে ঠিক কিনা? আল্লাহ শাস্তি কি দেয় নাই? 1 ঘন্টা আগেও তো বুঝতে পারিনি, 12:30টার সময়, 1:45টার সময়, তখনও বুঝতে পারিনি যে বাংলাদেশ আবার স্বাধীন হবে। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাকে 7 মিনিটে সেখান থেকে
এমন ভাবে পলায়ন করেছে, তার এই বাংলার জমিনে যদি লজ্জা হয় আর সে ঢুকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? কারণ হচ্ছে অনেক হয়েছে, অনেক আয়নাঘর, অনেক মানুষের মৃত্যু, অনেক আলেমদেরকে সাজা, মৃত্যু, গুম, হত্যা, খুন এই বাংলার জমিনে ঘটেছে। কথা বলো ঠিক কিনা? আরে বাংলাদেশ স্বাধীন শুধু ছাত্ররা করেছে তেমনটি নয়, এই বাংলার জমিন স্বাধীন হওয়ার ক্ষেত্রে আলেম ওলামাদের দোয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কথা বলো ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সব সময় বলে থাকে, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো, কারণ আমার যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তোমার সুখের মালিক আমি একজন হয়ে যাব। ঠিক না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এজন্য শুকরিয়া সব সময় আদায় করা দরকার, আছে না নাই? সুখে থাকলে আদায় করব, নাকি কষ্টের সময় না। আমাদের মা বোনদের একটা প্রবলেম কি জানেন? ভালো যখন আছে তখন আর আল্লাহর নাম নেই, কিন্তু যখনই কোনো কারণে সামথিং প্রবলেম তখন বলো, আল্লাহ আপনি কি আমাকে ছাড়া আর কাউকে কি দেখেন নাই? এরকম আছে না নাই? এ এলাকায় নাই, সব জায়গায় আছে না? আসলে ব্যাপারটা হচ্ছে এইরকম, যখন বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আমরা সবাই যখন একসাথে একযোগে আল্লাহকে ডাকবো, আল্লাহ খুশি নাকি বেজা? মহা খুশি না? মজার বিষয় হচ্ছে আল্লাহ অল্পতে খুশি হয়। সামান্য একটা ছোট্ট শিশুকে আপনি খুশি করতে 5 টাকার একটা ললিপপ লাগে, তেমন আল্লাহকে খুশি করতে 1 টাকার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম আমাকে স্মরণ করো, তোর ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, আমার রব্বুল আলামিন বুখারীর হাদিস তিনি বলে দিয়েছেন, তাহাতাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার গোলাম তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহুম, তোমাদের সকলের জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরকম কি কোনো মালিক আছে পৃথিবীতে আপনাকে ডেকে ডেকে বলে, কাম টু মি, আই উইল গিভ ইউ স্যালারি, নো প্রবলেম, আসো আমার কাছে স্যালারি দিই? তো আল্লাহ প্রত্যেকটা রাতে তার গোলামকে বলে, তোকে স্যালারি দিব, তুই শুধু উঠে একটা সিজদা দে, তোর জিন্দেগির গুনাহগুলো আমি এক মুহূর্তে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়লেন না? খালিক মালিক আল্লাহ তুমি, তুমি রহমান, তুমি আমায় ক্ষমা করো, হুয়ে মেহেরবান, ও আল্লাহ হুয়ে দয়াবান। ইয়াতিম বান্দা মিনতি করে দরগাহে তোমার, পাপের কালিমা মুছে দাও গো নিঃস্ব এ বান্দার, ও আল্লাহ নিঃস্ব এ বান্দা। পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার, পাপের কালিমা মুছে দাও গো নিঃস্ব এ বান্দার, ও আল্লাহ নিঃস্ব এ বান্দার। তোমার ক্ষমা ছাড়া কোথায় যাব, তোমার দয়া ছাড়া কোথায় যাব, করো দয়া দান, হুয়ে মেহেরবান, ও আল্লাহ হুয়ে দয়াবান। ঠিক না? আল্লাহর দয়ায় কিন্তু আমরা এখানে আছি। অথচ অবাক হবেন শুনলে, right now a lot of patients they are struggling with the cancer, with the dialysis, with the various kind of disease in hospital. এই মুহূর্তে আপনার অনেক রিলেটিভ, আপনার অনেক আত্মীয় এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে। ঠিক না? আছে না? রাইট নাও দে আর ক্রাইং, দে আর টেকিং এ লট অফ পেইন। এই মুহূর্তে তারা প্রচন্ড যন্ত্রণায় আছে। হসপিটালের পাশে যে রাস্তাগুলো আছে না, বারান্দায়, আহা, মা তার সন্তানেরকে কোলে নিয়ে চিৎকার করে কান্না করছে, ডক্টরও পায় না। কেমন পরিস্থিতি বাংলাদেশে!
এই মুহূর্তে আল্লাহ আপনাদের সেখানে রাখতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, আমি তোমার কপালে, তোমার ভাগ্যে এমন একটা তাফসীরুল কোরআনে তোমাকে বসিয়ে দিব, আসবে তুমি গুনাহ নিয়ে, আর তোমাকে আমি মাসুম বন্ধ করে বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। অবাক তথ্য, আল্লাহ তো এটাই চায়। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? ভয় পাবেন না। শুনেছি এই এলাকায় নাকি স্বৈর শাসকদের একটা বড় জায়গা। কিন্তু একটা কথা মাথা রাখবেন, রাইট নাও এ লট অফ অ্যাঞ্জেল দে আর স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ, বিসাইডস ইউ, ইন ফ্রন্ট অফ ইউ। এই মুহূর্তে অনেক লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার পিছনে আপনাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, ডানে এবং বামে, এমনকি সামনে চতুর্পাশে পাহারা দিচ্ছে ফেরেশতারা। মনে রাখতে হবে, এই ফেরেশতাদেরকে আল্লাহ এখানে দাঁড় করিয়ে রেখেছেন যে কোনো শাসকতন্ত্র মন্ত্র চলবে না, এই ফেরেশতারা তোমাদেরকে এখানে হেফাজতে রাখবে। পুরো আল্লাহু আকবার। পারেন কি পারেন না? এখানে শেষ না গোলাম, ফেরেশতারা ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাক লাগিয়ে রেখেছে। তারা প্রত্যেকটা যুবকের চেহারাটা ভিডিওর মতো দেখাচ্ছে, আর আরশের মালিককে দেখিয়ে বলছে, এই যুবকগুলো এখন থেকে আল্লাহর পথে আসতে চায়। আল্লাহু আকবার। ক্যামেরাগুলো আছে না চতুর্পাশে, মিডিয়ার ক্যামেরা, দে আর ক্যাচিং মাই ভিডিও। তারা হয়তো এরপরে গিয়ে রাত্রিবেলা কিংবা কালকে ইউটিউবে, ফেসবুকে দিবে। আবার আমরা নিউজ দেখি না, নিউজ দেখি কিনা, টেলিভিশনের নিউজটা সরাসরি যখন নিউজ প্রেজেন্টার যখন সে পড়ে, তখন ডিরেক্ট আমাদের বাসায় এটা লাইভ দেখানো হয়। রাইট নাও আমার একটা ফেসবুক পেজ আছে, 1.8 মিলিয়ন প্লাস। এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে সরাসরি। তেমন আপনার প্রত্যেকটা আল্লাহর ওলির, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামের ফেসটাকে সরাসরি আরশে ক্যামেরার মাধ্যমে ফেরেশতারা দেখিয়ে দিচ্ছে। বলুন আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ঘটনা কি যুবকরা আল্লাহু আকবার পড়লো কেন? ওরা কি আমাকে দেখেছে কিনা? ওরা কি জাহান্নামের আগুন দেখেছে কিনা? ওরা কি কবরের আযাব দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না ও আল্লাহ, তারা আপনাকে দেখে নাই, কবরের আযাবটাও দেখে নাই, জাহান্নামের আগুনটা দেখে নাই, মৃত্যুর যন্ত্রণাটাও দেখে নাই। এবার রব্বুল আলামিন বলেন, যে যুবকগুলো সুবহানাল্লাহ পড়লো, আবার তাফসীরুল কোরআনের মাহফিলে এসে গেল, ফাআশহাদু লিআগফিরান্না লাহুম, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যেই যুবকগুলো তাফসীরুল কোরআনে চলে আসলো, তাদের জিন্দেগির গুনাহগুলো এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? আল্লাহ কি কাউকে নিষেধ করবেন? কাউকে অজুহাত দেওয়ার কি প্রয়োজন আছে? এই জন্য যুবক, তোমাদেরকে বলছি, তোমরা যে আজকে প্যান্ডেলে এসেছ, কারোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ যদি তোমাকে একবার তোমার উপর খুশি হয়ে যায়, you are struggling a lot to get the salary, get the job, to improve your business, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু করার খুব চেষ্টা করছো, কিন্তু আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আসার পরে তোমার বাকি জিন্দেগির পেরেশানিটা দূর করে দেবেন একজন, তিনি কে? পারেন কি পারেন না? এই যুবক, বিশ্বাস হয় না? ইউ হ্যাভ টু ট্রাস্ট অন অলমাইটি। এই কথা তো আমার কথা নয়, এটা আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস হয় অল্প অল্প, তাই না? এরকম কি অল্প বিশ্বাস করলে হবে? ট্রাস্ট করতে হবে শতভাগ আল্লাহর উপরে। যুবক, তুমি তো অবাক হয়ে যাবে যে বিশ্বাস মানুষকে কত দূরে নিয়ে যায়। একটা ইনফরমেশন দিতে চাই, পৃথিবীতে সবচাইতে দামি জিনিসগুলো গোপন থাকে, মলাটের মধ্যে রাখে আল্লাহ, স্পেশাল করে রাখে। যেমন পৃথিবীতে সবচাইতে দামি কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহকে দেখেছি আমরা? হি ইজ অ্যাবসলিউটলি আনসিন, উই নেভার সি হিম। সাইয়েদনা মুসা বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না, ঠিক কি না? সাইয়েদনা মুসা ঠান্ডা ছিলেন না? একটু ঠান্ডা মেজাজে ছিলেন। আরে এমন গরম ছিল, একদিন ফেরাউনের বাবুর্চি এসেছে।
এসে বলল, এই মুসা, শুনলাম নাকি তুমি আল্লাহর সাথে কথা বলো, তুমি আবার কোথায় আল্লাহ পাইছো? আমাদের কাছেই তো বড় আল্লাহ আছে, বড় নউজুবিল্লাহ। ফেরাউন কি বলতো? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর আল্লাহ বলে তুই পুরাই একটা বেহুদা, ঠিক কিনা? এখন বলল, তুই কে রে? মুসা বলল, তুই কে? বলল, আমি ফেরাউনের বাবুর্চি, অর্থাৎ বড় খোদার বাবুর্চি। তোর আজকে পাইছে, এদিকে আয়, কাম টু মি। তোর সাথে এতদিন পরে দেখা হয়েছে, সামনে আগা। আসার পর বাম হাতে এক থাপ্পড়, ফেরাউনের বাবুর্চি স্পট ডেড। সুবহানাল্লাহ পড়লেন না? দিস ইজ দ্য পাওয়ার ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার দিয়েছে আল্লাহ। সে মুসা আলাইহিস সালাম প্রচণ্ড আর্গুমেন্ট করতেন আল্লাহর সাথে, আল্লাহ এটা হলো কেন, আল্লাহ ওটা হলো কেন, আল্লাহ এটা কেন করলেন আপনি? এই জন্য আমরা কথায় কথায় কি বলি না, তিনি বনি ইসরাইলের যুগের একজন মানুষ ছিলেন, নবী ছিলেন। তো বনি ইসরাইলের মতো প্রশ্ন এখন করার এরকম লোক আছে না নাই? অনেক প্রশ্ন করা হয় না? মুসা আলাইহিস সালাম তিনি একদিন রওনা করলেন, তিনি একদিন কাজে যাবেন, হঠাৎ করে বাম দিকে তাকিয়ে দেখলেন একটা কবর। ওই কবরের মধ্যে প্রচণ্ড আযাব দেখার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, ঘটনা কি এত আযাব হয় কেন? এই মানুষটার কবরের মধ্যে এত আযাব দিলা কেন? এবার রব্বুল আলামিন বললেন, ও ভয়ঙ্কর পাপিষ্ঠ, ও জীবনে এমন কোনো পাপ নাই যেই পাপটা ও কোনোদিন করে নাই। অনেক পাপ করেছে কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই। আমরা কি সুযোগ পাবো? ক্ষমা চাওয়ার চান্স কি আছে? এই যুবক, মাগরিবের নামাজ পড়েছো কিনা? এশার নামাজও হয়তো পড়ো নাই, বাট ফজর পর্যন্ত তুমি বেঁচে থাকবে। ইউ হ্যাভ নো এনি কাইন্ডস অফ এনি লিটল বিট অফ গ্যারান্টি। তোমার 1 সেকেন্ড পরিমাণে গ্যারান্টি নেই। কথা বলো ঠিক কিনা? এই কথা কার কথা? রব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। فإذا جاء أجلهم, যখন তোমার মৃত্যু ঘন্টাটা বেজে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআহ, তোমার এক মুহূর্ত আগেও হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সময় যখন চলে আসবে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কি না? সময় যখন চলে আসবে, whenever your time is up you have to back to Lord, সময় চলে আসবে, 1 সেকেন্ডও সময় পাবে না। যেটা বলছিলাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আর্গুমেন্ট করলেন, আল্লাহ, এই মানুষটার কবরে এত শাস্তি কেন? বললো, এমন কোনো পাপ নাই যে ওই লোকটা করে নাই, এজন্য এত শাস্তি দিলাম। সাইয়েদনা মুসা সেখান থেকে চলে গেলেন। আবার বিকালবেলা ওই রাস্তা দিয়ে তিনি ফিরছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন কবরের মধ্যে শান্তি আর শান্তি, পুরো জান্নাতি একটা পরিবেশ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ পড়া যায় না? জান্নাতি একটা পরিবেশ। সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ, ঘটনা কি? সকালে দেখলাম কি? সকালে আপনি বললেন ভয়ঙ্কর পাপিষ্ঠতা, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে, বিকেলবেলা কি হলো আবার? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা শোনো শোনো, এই লোকটা যখন মারা যায়, তার স্ত্রীর পেটে তার সন্তানটা ছিল, সন্তানকে দেখতে পারে নাই। এবার তার সন্তানটা 5 বছর পূর্ণ হলো, সে কোরআন শিখতে গেল, আর কোরআনের শুরুতেই একটা আয়াত পড়ে দিল। যে আয়াতটা সে শিক্ষা করলো সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুটা পড়ে দিয়েছে বিসমিল্লাহ, শুরু করেছে আমার নামে। আবার এই ছোট্ট সন্তানটা তো আমাকে চিনে না, আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে খালিক, আমি যে মালিক, এই ছোট্ট সন্তান তো বুঝে নাই। না জেনে না বুঝে তার জীবনের ক্যারিয়ারটা শুরু করেছে বিসমিল্লাহ দিয়ে। আবার আমাকে বলেছে আমি দয়াবান, দয়ালু, আমি নাকি দাতা। যখন এই কথা আমাকে বলেছে, চিন্তা করলাম ছোট্ট শিশুটা যেভাবে বলেছে, আমার মনটা বড় খুশি হয়ে গেছে, আরো খুশি হয়ে গেছে, যার কারণে তার ওই কবরের শাস্তিরত বাবার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আজীবনের জন্য জান্নাতি পরিবেশে দিলাম। ভেবেছিলাম তাকে ক্ষমা করব না, কিন্তু যখন সন্তানটা আমার নাম নিয়েছে, কি পড়েছে? বিসমিল্লাহ।
শুরু করেছে আমার নাম দিয়ে, আবার বলেছে আমি রহমান, বলেছে আমি রহিম। এই জন্য তার বাবাকে আমি চিরতরে ক্ষমা করে দিয়ে ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এগুলো পারে কে? আল্লাহ করবে না? এই জন্য যার ঘরের সন্তান আছে শুরু করবেন কোরআন দিয়ে। দরকার আছে না নাই? এলাকায় কি মক্তব আছে? শুরু কি কোরআন দিয়ে হয়? জীবনটা কোরআন দিয়ে শুরু করে দেখবেন, আপনার জীবনটা উজালা করে দিবেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা বলেছেন আল্লাহ আপনাকে দেখতে চাই, তিনি বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না। এই জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে না, ঠিক কিনা? 16 বছর ভেবেছিল 2042 সালে কি ঘটবে? উন্নত বিশ্ব করে দিবে না, সারা বাংলাদেশকে কি করবে? উন্নত রাষ্ট্র করে দিবে। কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত টেন্ডারবাজি, কত টাকা মারা, কিন্তু কোথায় তারা? আল্লামা সাইদ রহমাহুল্লাহ কি বলেছিলেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না যখন সময় আসবে, কথা বলো ঠিক কিনা? সেই কথাই সঠিক হয়েছে। এখানে শেষ নয়, যার বাড়াবাড়ি করো না, অনেক করেছো। এখন বাংলাদেশের গাছটা ঝাড়া দিব, দিল্লি গিয়ে মামু বাড়ি গিয়ে পড়বা, তাই তো হয়েছে, কথা বলো ঠিক কিনা? মামু বাড়ির শেল্টার নেওয়ার জন্য আবার নতুন পায়তারা, একটার পর একটা ফন্দি আটা হচ্ছে বাংলার জমিনে। ইসকন নামে ভয়াবহ নরপিচাসটা বাংলার দিকে চক্ষু তাক করেছে, ওদের চোখগুলো উঠে দেওয়া হবে, কথা বলো ঠিক কিনা? ভুলে যেও না, এই বাংলার জমিনে মুগ্ধরা পানি লাগবে, পানি পানি দিতে দিতে শাহাদাত বরণ করেছে। আবু সাহিদ যদি হাত প্রসারিত করে বলছে আরো গুলি দাও, তুমি এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। হয়েছে কিনা? ফাইনালে যেহেতু মুক্ত যেহেতু হয়েছে, মুক্ত স্বাধীন এই বাতাস, মুক্ত স্বাধীন কথা বলার স্বাধীনতা। আমিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম, আমিও জেল খেটেছিলাম, তাতে কি হয়েছে? এই কোরআনের ময়দান থেকে আমাকে সরাতে পারে না। জীবন শেষ পর্যন্ত থাকলেও এক বিন্দু রক্ত শরীরে থাকতে কোরআন থেকে কেউ আলাদা করতে পারবে না, কথা বলো ঠিক কিনা? সায়েদানা বেলাল তিনি বলেছিলেন আমাকে মেরে কোনো লাভ নাই। তার মনিব তাকে কি বলেছিল? আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, কালেমাটা